ও মুসলিম কোথায় আছো? তোমাকে তোমার ঘরের মধ্যে অন্যায়ভাবে হিন্দুত্ববাদীরা হত্যা করতেছে। কালকে যদি তোমার প্রতিবেশী হিন্দুত্ববাদী তোমার দেশের উপরে হামলা করে, তোমার কি প্রস্তুতি আছে? হয় আমার ফরিদপুরের মুসলমানরা, নিরপরাধ মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ, আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমি সেই ইজ্জত সম্মান শক্তি অর্জন করি নাই, আমাকে মাফ করে দাও। আমার ফরিদপুরের মুসলমানদেরকে শহীদ হিসাবে কবুল করো। ফরিদপুরের মুসলমানদের মা বাবাকে তুমি সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো। মসজিদে বয়ান হবে, মাদ্রাসায় বয়ান হবে, খানকায় বয়ান হবে, পথে ঘাটে বয়ান হবে, চা দোকানে আলোচনা হবে, কলেজ ভার্সিটিতে আলোচনা হবে। ও মুসলিম কোথায় আছো? তোমাকে তোমার ঘরের মধ্যে অন্যায়ভাবে হিন্দুত্ববাদীরা হত্যা করতেছে। কালকে যদি তোমার প্রতিবেশী হিন্দুত্ববাদী তোমার দেশের উপরে হামলা করে, তোমার কি প্রস্তুতি আছে? ফোন পাইয়াই ভয় ভাইয়া যান না, হুজুর ফরিদপুরের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। হায় রে, বাইন্দা পিঠেবো, আপনি কানতেও পারবেন না। কত বড় গোলাম হয়েছেন জানেননি? বেইজ্জতির কুণ্ডসটা গিয়ে পড়ছেন, এটা জানেননি? মনে করতেছেন আমি তো মুহতামিম, আমি তো খতিব, আমি তো প্রধান বক্তা, বিশেষ বক্তা। আমার নামে কি দিছে? ও আলোচক বৃন্দ। যাক, প্রধান টধান লাগাই না পাচ্ছি কোনো রকম, আলোচক লাগাইছে। আমি তো আলোচক, আমার মতো গুণবী সারা দেশে আমার ফ্যান ফলোয়ার একেবারে খাওয়াই দিব। আল্লাহ ফ্যান ফলোয়ার লাগাইতে আইসাস, হক কথা কবি না। তাগুতের বয়ে, জালেমের বয়ে, জুলুমের বয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছড়াইয়া দিবা না, রসুলের সুন্নতকে উম্মতের সামনে পেশ করবা না। কিসের ফ্যান ফলোয়ার? কে বাঁচাইবো তোমারে? আমরা যে 32 মাস জেলে ছিলাম, কই গেছিল আমাদের ফ্যান ফলোয়ার? কথা পায় না এখন। কিরে আজকে যে আল্লামা মামুনুল হক জেলে পড়ে আছে, কিসের ফ্যান ফলোয়ার? আনতে পারতেছে নি? আনবে তখনই, আসবে তখনই যখন আল্লাহ কবুল করবে। হ্যাঁ, এর অর্থ এই না যে আমাদের ফ্যান ফলোয়াররা সব বুয়া না। আলহামদুলিল্লাহ, অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা যাদের ঈমান মজবুত, তারা আমাদের পরিবারের খবর নিয়েছে, সন্তানের খবর নিয়েছে, আমাদের বাড়ির খবর নিয়েছে, আমাদের মামলার খবর নিয়েছে। ওলামায়ে কেরামের মাধ্যমে আমাদের প্রতিটা অবস্থানের খবর নিয়েছে, দোয়া করেছে। বিশ্বাস করেন, আজকেও আমি আমার বাজারে হাঁটতেছি, গ্রামের বাজারে, আমি চিনি না এক মহিলা বোরকা পরা, সে তার বাচ্চা নিয়ে এসে পরিচয় দিয়ে বলতেছে, আপনার জন্য বাইতুল্লাহ গিয়ে নফল পড়ে পড়ে দোয়া করে দোয়া করছি। আমি কি ওর কোনো আত্মীয় হইতাম? নিকটতম আত্মীয় না। এরকম সারা দেশের মানুষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালোবাসে। কেন? দ্বীনের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য। এই যে শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লামা হারুন হেদার আপনাদের সামনে এসে গেছেন। আল্লাহ হযরতকে নেক হায়াত দান করেন। কেন ভালোবাসেন? হ্যাঁ, কথা বলেন না। আপনারা সবাই উনার বোনের জামাই না? উনি আপনাদের সবাই বোনের জামাই না? আপনাদের মেয়ের জামাই না? একমাত্র আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। বন্ধুত্ব কার জন্য? দুশমনি কার জন্য? আল্লাহর জন্য। উলামায়ে হক্কানি রব্বানিকে গুরুত্ব দিবেন, তাদের জন্য জান দিবেন, মাল দিবেন, সময় দিবেন। তাদের কথা যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী থাকবে, সামি'না ওয়া আতানা, শুনলাম মানলাম, কোনো ঝগড়ায় যাবেন না, তর্কে যাবেন না। এই সম্মেলন ফটিকছড়ির এই সংস্থার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে ওলামায়ে কেরাম সংস্থা করেছে, সামাজিক সংগঠন হয়েছে, শানে রিসালত হেফাজতের জন্য, সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষার্থে তারা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। কালিমাগু মুসলমান, যার মধ্যে কুফুর নাই, শিরিক নাই, মারাত্মক পর্যায়ের বিদআত নাই। কি বললাম? তিনটা কথা। যার মধ্যে কুফুর নাই, শিরিক নাই, মারাত্মক পর্যায়ের বিদআত নাই। অর্থাৎ এমন বিদআত যেটা আকরব ইলাল কুফুর ওয়া শিরিক, এমন কোনো কাজ নাই। এ সকল মুসলমান আমরা এক হয়ে যেতে পারি। এই পারি কি পারি না? কারণ ঈমান নিয়ে টানাটানি চলতেছে। মুসলমানের আকীদা, বিশ্বাস, আদর্শ, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি ফুরুই মাসআলা নিয়ে, আপনি শাখাগত মাসালা নিয়ে এখন ইখতিলাফের মধ্যে না থেকে মূল বিষয়ে চলে আসেন।
আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে শামিল করেন। এই সংগঠনকে আল্লাহ কবুল করেন। হকপন্থী ওলামায়ে কেরামের দ্বারা এই সংগঠনকে পরিচালিত করেন। হকপন্থী ওলামায়ে কেরামের মাধ্যমে এই সংগঠনের দিন দিন উন্নতি দান করেন। আল্লাহ তাআলা এই ধরনের সংগঠন প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মসজিদ ভিত্তিক করার তৌফিক দান করেন। আমরা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থনীতি চালু করি, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করি। ইনশাআল্লাহ এই দেশেও আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবে। ইসলামী ইমারা, ইসলামী শরিয়া, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কথায়, আমার অঙ্গভঙ্গিমায় কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি মাপ চাই আপনাদের কাছে আল্লাহর জন্য। আর ভুল ত্রুটি হলে মাফ করবেন, এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আর যদি কোনো সত্য কথা আল্লাহর জন্য বলে থাকি, মেহেরবানি করে আঁকড়িয়ে ধরবেন। দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।